যেই দলের নেতা কর্মীদেরকে পিছনে ফেলে পালায়, ওই দলকে তাৎক্ষণিক আপনাদেরকে তালাক দেওয়া উচিত। ইসলামী বিপ্লব। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। মহান মালিক রব্বুল আলামিন নিকট অগণিত শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশের সামগ্রিক ক্রান্তিকাল অতিক্রান্ত করে বর্তমান একটি দুঃসাহসিক দুঃসময়, বাংলাদেশের জনগণের যে সময়টাতে জুলাই অভ্যুত্থানের পর স্বস্তির নিঃশ্বাস ফেলবার কথা ছিল, ঠিক সেই সময়ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকের এই নবম প্রতিষ্ঠা বার্ষিকীর সাহসী আয়োজন করবার জন্য আন্তরিক মোবারক এবং ধন্যবাদ জানাই। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা যারা যুবক, আমাদের জন্ম এই মাটিতে, এই বাংলাদেশে আমাদের জন্ম, এখানেই আমাদের বেড়ে ওঠা, বাংলাদেশের মাটি, আলো, হাওয়া, বাতাসে আমাদের বড় হওয়া। আমরা দেখেছি, আমরা আমাদের পত্রিকায়, আমাদের পুস্তকে, আমাদের গল্পের বই, ইতিহাসে পড়েছি, আমাদের বাংলাদেশে এই ভূখণ্ডকে ঘিরে 1947 সালে একবার আন্দোলন হয়েছিল। 1971 সালে সবচেয়ে ভয়ঙ্কর এবং লোমহর্ষক গণহত্যা এবং পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের উপর নির্মম অত্যাচার চালিয়েছিল। ফলশ্রুতিতে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি অনেক সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশ পেয়েছি। 1971 সালে আমরা গোটা পৃথিবীর মধ্যে ছোট্ট একটি বাংলাদেশ নামের একটি ভূখণ্ড পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি। এদেশের মানুষ আশায় বুক বেঁধেছিল। এদেশের যারা মুক্তিযোদ্ধা ছিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, তারাও বড় বড় স্বপ্ন দেখেছিল। কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আমরা ইয়ং জেনারেশন, জেনারেশন আমরা গভীরভাবে খেয়াল করেছি। 71 থেকে অদ্যাবধি 54 ইয়ার্স আমাদের বাংলাদেশের রাজনীতিতে যারা জনগণের ভোট নিয়ে ক্ষমতায় গিয়েছেন, প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের জনগণের সাথে ধোঁকা দিয়েছেন। শুধু এখানে করে ক্ষান্ত হন নাই, আমরা দেখেছি এই বৃহৎ রাজনৈতিক দলগুলি সব থেকে ক্ষতি করেছে আমাদের যুব সমাজকে। আমাদের যুব সমাজকে ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। শুধু তাই না, একদল ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে ব্যবহার করে, আরেক দল ক্ষমতা থেকে টেনে হিসেবে নামাবার জন্য আমাদের যুব সমাজকে ব্যবহার করে। অথচ কি বলা হয়েছে? এই যুব সমাজ হলো দেশ গড়ার কারিগর, এই যুব সমাজ হলো আগামীর বাংলার গড়া কারিগর, যুব সমাজ হলো স্বপ্নদ্রষ্টা। যে জাতির যুব সমাজ নৈতিকভাবে যত শক্তিশালী, যেই জাতির যুব সমাজ যত বেশি শিক্ষিত দীক্ষিত, যে জাতির যুব সমাজ যত বেশি দেশপ্রেমিক, সেই জাতি, সেই দেশ তত দ্রুত উন্নত বিশ্বে কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে দেখেছি 71 থেকে অদ্যাবধি আমাদের যুব সমাজকে পুঁজি করে, আমাদের যুব সমাজের সরলতা, সততা, বিশ্বাসকে পুঁজি করে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তরা আমাদের যুব সমাজের মেধাকে ধ্বংস করেছে। আমাদের যুব সমাজের নৈতিকতার কোমরকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। আমাদের যে জগ এঁকেছিল মাত্র শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের সন্তানরা শিক্ষিত হয় বটে, কিন্তু উপযুক্ত কর্মসংস্থানের অভাবে যখন তাদের পায়ের স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায়, শাসক গোষ্ঠীর ওই সকল মদতপুষ্ট এমপি মন্ত্রীরা আমাদের যুবকদের হাতে চাকরির কথা বলে তাদের হাতে তুলে দেয় মাদক, তাদের হাতে তুলে দেয় অস্ত্র এবং তাদেরকে শুধু তাই না, আমরা দেখেছি চাঁদাবাজির চেইন একটি লাইন, চাঁদাবাজির চেইন একটি চেইন, একটি প্ল্যাটফর্ম তৈরি করে এই সমস্ত রাজনৈতিক দল। অর্থাৎ যে ক্ষমতায় আসে, আমাদের যুব সমাজকে চাঁদাবাজির এক একটি উইংস তারা খুলে, এক একটা করে দোকান খোলে। আমরা সবশেষ মিটফোটা দেখলাম কি, এক যুবককে কুপিয়ে মেরে ফেলেছে, পাথর দিয়ে মেরে ফেলেছে। কোন মানুষ তো দূরের কথা, আমার তো মনে হয় পশুরা পর্যন্ত যদি সচক্ষ দেখতো তারা স্থির থাকতে পারতো না। নির্মম ভাবে চোখের সামনে পাথর দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। সংশ্লিষ্ট রাজনৈতিক দল কি করলেন? 9 তারিখ পাথর চাপা দিয়ে মেরে ফেলা হলো, 10 তারিখ মিডিয়া আসে নাই, 11 তারিখ যখন মিডিয়া আসলো তখন সেই দল অব্যাহতির পদত্যাগ বা বহিষ্কারের ঘোষণা দিলেন।
বধূ বহিষ্কারের কেন ঘোষণা দিলেন? হত্যাকাণ্ড ঘটেছে এই কারণে না, বরং বহিষ্কার করেছে চাঁদাবাজির একটা উইংস বন্ধ হয়ে গেল, এই কারণে বহিষ্কার করেছে। আমরা বাংলাদেশের 24 সেই অভ্যুত্থানের পরবর্তী সৈনিকেরা দায়িত্বহীন কণ্ঠে ভোলার মাটিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ফ্যাসিবাদকে অনেক যুদ্ধ করে সংগ্রাম করে বুকের তাজা রক্ত রাজপথে ফেলে দিয়ে পাখির মতো শহীদ হয়ে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। 24-এর পর বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট যদি আবার উত্থান ঘটাবার চেষ্টা করে, আগের যন্ত্র পালিয়েছে, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা কিন্তু পালানোর জায়গা পাবেন না। বাংলাদেশের প্রতিটি জনপদে, প্রতিটি আনাচে কানাচে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় শুধু ধর্মপ্রাণ মানুষ নয়, প্রতিটি দেশপ্রেমিক, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আজকে জাগ্রত। জুলাই অভ্যুত্থানের আমরা একজন অংশীজন। আমরা আমাদের বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই, আমরা আমাদের বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ করতে চাই, আমরা আমাদের বাংলাদেশকে জনগণের স্বপ্নের সরকারের হাতে তুলে দিতে চাই। অতএব কথাবার্তা স্পষ্ট, রাজনীতিতে সামগ্রিক শিষ্টাচার মেনে, সামগ্রিক শৃঙ্খলা মেনে দল পরিচালনা করবেন। আপনাদেরকে সুস্পষ্ট ভাবে বলতে চাই, নেতা কর্মীদেরকে শিক্ষিত করবার চেষ্টা করবেন, দীক্ষিত করবার চেষ্টা করবেন। অশ্লীলতা, নোংরা এবং অশ্রাব্য স্লোগান পরিহার করবার জন্য আমি ওদের আহ্বান জানাচ্ছি। পীর সাহেব চরমনাই শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়, পীর সাহেব চরমনাই শুধুমাত্র একজন রাজনৈতিক দলের নেতার নাম নয়, পীর সাহেব চরমনাই বাংলার 16 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। পীর সাহেব চরমনাইকে যে কোনো কটূক্তি করবার আগে বারবার বলবো, ভাববেন আপনি যদি জানা না থাকে বাবার কাছ থেকে জেনে নেবেন, আবার যদি জানা না থাকে বাবার কাছ থেকে জেনে নেবেন। পীর সাহেব চরমনাইয়ের ব্যাপারে কোনো কটূক্তি করবার চেষ্টা করবেন না, বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আমরা দেখেছি সাম্প্রতিক কালে পীর সাহেব চরমনাইকে নানা রকম বাজে শব্দ উচ্চারিত হয়েছে। আশেপাশে আমরা এটাও দেখেছি, আমরা যেরকম বলি সারা বাংলায় শুনতে পাই, আমরা এখানে যেমন শুনতে পাই পীর সাহেব চরমনাই, ওইখানে তো শুনতে পাই পীর সাহেব চরমনাইয়ের এখানেও আছে, ওখানেও আছে। আগামীর বাংলাদেশ পীর সাহেব চরমনাইয়ের হাতে নিরাপদ। অতএব যারা স্লোগান দিয়েছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, পীর সাহেব চরমনাইয়ের পক্ষে যদি স্লোগান দিয়েছেন, আসুন দলাদলি ভুলে গিয়ে চাঁদাবাজির রাস্তা পরিহার করে, সন্ত্রাসীর পথ পরিহার করে, দলবাজির পথ পরিহার করে, ফ্যাসিবাদের পথকে পরিহার করে আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য কলেমার পতাকা উদ্বুদ্ধ হয়ে, ইসলামের পতাকায় দীক্ষিত হয়ে সোনার বাংলাদেশ, উন্নত কল্যাণ রাষ্ট্র করবার জন্য আসুন ঐক্যবদ্ধ হই। আমরা যেহেতু স্বাধীন করেছি বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতা আমরা যে কোনো মূল্যে অটুট এবং অক্ষুণ্ণ রাখবার জন্য আসুন আমরা দীপ্ত শপথ গ্রহণ করি। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকের এই মঞ্চ থেকে ঘোষণা করছি, বাংলাদেশে যারা যুব রাজনীতি করছেন, যুবদল, যুব মোর্চা, যুব ঐক্য সহ যুব মজলিস, যুব আন্দোলন, সকল প্রকার যুব সংগঠনগুলোর আহ্বান জানাচ্ছি, আমরা হলাম আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। যদি কোনো যুব সমাজকে নিয়ে কোন রাজনৈতিক দলের নেতারা মাদক কারবারি করবার চেষ্টা করে, ইয়াবা দিয়ে ধ্বংস করার চেষ্টা করে, অনৈতিকতার পথে যদি ধাবিত করবার চেষ্টা করে, ওই রাজনৈতিক দলকে তাৎক্ষণিক তালাক দিয়ে আসুন সত্যের পথে, আলোর পথে, ইসলামের পথে, দেশপ্রেমিক রাজনৈতিক ইসলামী আন্দোলনের পতাকা তলে চলে আসুন। যারা যুব সমাজের হাতে মাদক তুলে দেয় তারা দেশপ্রেমিক নয়, যারা যুব সমাজের হাতে অস্ত্র তুলে দেয় তারা আপনাকে ভালোবাসে না, বরং তাদের পদের জন্য, তাদের মন্ত্রী এমপির জন্য আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর শাখাকে দায়িত্ব নিতে হবে, ভোলার প্রতিটি যুব সমাজের দায়িত্ব নিতে হবে। ভোলার প্রত্যেকটি যুবক, বিপদকারী যুবককে আমরা আর বিপদে যেতে দিতে পারি না। আসুন ভাই, আমরা আপনার জীবনকে ধ্বংস করতে দেবেন না। আপনি আপনার পরিবারকে বাঁচান, সমাজকে বাঁচান, দেশকে বাঁচান। আর কত ওই সমস্ত দুর্বৃত্তের পিছনে যে জীবনকে বিলীন করে দিবেন। জীবন একটাই, স্বপ্ন দেখেছেন, আসুন আমাদের সাথে থাকুন, আপনার স্বপ্ন রঙিন হবে, আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা এমন এক দলের নেতা করি, এমন এক দলের অনুসারী, আমরা এমন এক দলের নেতা কর্মী, বুক ভুলিয়ে গর্ব করে বলতে পারি, সেই ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের মূল গুরু, মূল হোতা ফ্যাসিস্ট হাসিনা
পালাবো না বলে বলে সারা বছর স্লোগান দিয়েছে। অবশেষে ছাত্র জনতা, ওলামা তলাবা, ওলামা মাশায়েখদের আন্দোলনের মুখে সমস্ত নেতা কর্মীকে এতিম করে পালিয়ে গেছে। বাংলাদেশের আওয়ামী লীগ যারা করেন তাদের লজ্জা থাকা উচিত। এই সমস্ত নেতা কর্মীর পিছনে কেন আপনারা জীবন দেন? যেই দলের নেতা কর্মীর দিকে পিছনে ফেলে পালায়, ওই দলকে তাৎক্ষণিক আপনাদেরকে তালাক দেওয়া উচিত, বাদ দেওয়া উচিত। আমরা আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি, আমরা এমন এক দল করি, আমাদের নেতা পীর সাহেব চরমনাই, তিনি শুধু নিজের কথাই ভাবেন না, নিজের ইউনিয়নের কথাই ভাবেন না, নিজের দলের কথাই ভাবেন না, বাংলাদেশের প্রতিটি নাগরিকের কথা ভাবেন। যার কারণে 38 বছরের ইসলামী আন্দোলনের পথ চলায় আমরা ভাইরাল না, আমরা মিডিয়ায় কভারেজ পাই না, পত্রিকার হেডলাইন আসে না, কারণ ইসলামী আন্দোলন নেতা কর্মীরা গাড়ি ভাঙচুর করতে পারে না। করে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বিরোধী দলকে আক্রমণ করে না। ইসলামী আন্দোলনের বাংলাদেশের নেতা কর্মীরা প্রশাসনের উপর নির্বিচার আঘাত করে না। কিন্তু এটা আমাদের নিয়ে আফসোস নাই, আমরা গর্ব করে বলতে পারি আদর্শ মানুষ করার কারিগর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, এটা আমরা প্রাউডলি বলি। সুতরাং এমন আমরা নেতা পেয়েছি যিনি দুনিয়াতে শান্তি চান, প্রতিটি নাগরিকের কল্যাণ চান। আর আমি এমন বিশ্বাস করি এমন এক নেতা পেয়েছি, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ফয়সালা করেন, সেই পীর সাহেব চরমনার সাথে হাসতে হাসতে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। পারবেন আপনার দলের নেতাকে নিয়ে গর্ব করতে? পারবেন? ওই সমস্ত ভাইদেরকে বলবো পারবেন না আপনারা। সুতরাং বাংলাদেশ মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ। আপনার জন্ম যদি হয় মুসলমানের সাথে, আপনার কানে যদি আযান দেওয়া হয়, আপনার যদি আকীকা করা হয়, আপনার যদি বিয়ে হয় শরিয়া মোতাবেক, আপনার বাবার মায়ের মৃত্যু যদি হয় শরিয়া মোতাবেক, কেন ইসলামী রাজনীতি ইসলামও নিজে হবে না? আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। সুতরাং দলাদলি, ভেদাভেদ, মতভেদ, মতানৈক্য ভুলে গিয়ে আসুন আমরা কল্যাণ রাষ্ট্র করবার জন্য আবার দীপ্ত শপথ গ্রহণ করি। ভোলার মানুষ ধর্মপ্রাণ, ভোলার মানুষ শান্তিপ্রিয়, কিন্তু ভোলার মানুষকে যদি কেউ খোঁজানোর চেষ্টা করে, আমরা দেখেছি ভোলার মানুষ কিন্তু তাকে অশান্ত করে ছেড়ে দেয়। আগামীতে ভোলাতে পীর সাহেব চরমনাই মনোনীত প্রার্থী, ভোলার মাটি ও মানুষের সন্তান, আমাদের অত্যন্ত আস্থা এবং প্রিয় মানুষ প্রফেসর কামাল আহমেদ আমাদের সামনে হাত পাখার বাতাস নিয়ে এসেছেন। ভোলার প্রতিটি নাগরিকের কাছে হাত পাখার বাতাস নিয়ে যাবেন। আজকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, প্রত্যেকের দায়িত্ব হবে এই হাত পাখার বাতাস ভোলার প্রতিটি জনপদের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া। পারবো না ইনশাআল্লাহ? আজ থেকে কামাল ভাইয়ের হাত হলো পীর সাহেব চরমনের হাত, আজ থেকে কামাল ভাইয়ের হাত আমাদের প্রত্যেকের হাত। সুতরাং কামাল ভাই ভয় পাবেন না, কামাল ভাই পিছনে যাবেন না, কামাল ভাই কোন হুঁশিয়ারিতে আপনি থমকে যাবেন না। আপনার সাথে লাখো কোটি ইমানদার মুসলিম তাওহীদ জনতা রয়েছে। আমরা যদি আপনাকে নিয়ে মাঠে নামি, শুধু দাড়ি টুপিওয়ালা নয়, দেশপ্রেমিক অনেক ধর্ম বর্ণ মানুষকে আমরা আমাদের সাথে পাবো ইনশাআল্লাহ। অতএব আগামী জুলাই পরবর্তী সোনার কল্যাণমূলক রাষ্ট্র করবার জন্য আমরা কামাল ভাইকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশে যদি কোনো এমপি যায়, ইনশাআল্লাহ ভোলা থেকে যেন যায়, সেটার জন্য আমরা ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ? আমাদেরকে কাজ করতে হবে ভাই, থেমে থাকলে চলবে না। সুতরাং আগামীর বাংলাদেশ, আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি হওয়ার জন্য বিশ্বাস জন্ম যে আহ্বান করেছে, সেই আহ্বানের সাথে সবাইকে ঐক্যমত্য পোষণ করে আগামীর আন্দোলন সংগ্রামে, আগামীর সকল প্রোগ্রামে সবাইকে সক্রিয় অংশগ্রহণ করে সফল করবার উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।